এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। আসন্ন ত্রিপুরার এডিসি ইলেকশন 2026, ধর্মনগর অ্যাসেম্বলি বাই ইলেকশন 2026 ঘিরে ত্রিপুরার রাজনীতিতে নতুন করে কিন্তু তৎপরতা শুরু করেছে বামফ্রন্ট। মাঠে নেমে পড়েছে লাল ঝান্ডা বাহিনী। আর সেই ছবি ধরা পড়ল সাবরুমের টাক্কা তুলসীতে, যেখানে লাল পতাকা সমাবেশমুখী মিছিলে সামিল হলেন শত শত মানুষ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। স্থানীয়দের বক্তব্য, বহুদিন পর আবারও এলাকায় এমন স্বতঃস্ফূর্ত মিছিল দেখা গেল। লাল পতাকার ঢেউ দেখে অনেকেই কিন্তু কটাক্ষ করে বলছেন, যারা এতদিন উন্নয়নের বড় বড় বিজ্ঞাপন দিচ্ছিল তারা মাঠে মানুষের সমর্থনটা কোথায় পেল? এতদিন সভা থেকে বাম নেতৃত্ব স্পষ্ট বার্তা দেন, আসন্ন নির্বাচনে শুধু একটি রাজনৈতিক লড়াই নয়, এটি মানুষের অধিকার এবং গণতন্ত্র রক্ষার লড়াই। শাসক দলের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে নেতারা বলেন, ভোটের আগে প্রতিশ্রুতির পাহাড় বানানো সহজ, কিন্তু 5 বছর পরেই সেই প্রতিশ্রুতির খোঁজ করলে দেখা যাবে কাগজেই সব উন্নয়ন আটকে আছে। ত্রিপুরার এডিসি নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে জোর কদমে প্রচার শুরু করেছেন বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা। তার মধ্যে পৃথ্বীরাজ কোলই, তিনি কিন্তু এলাকায় জনসংযোগে দেখা যাচ্ছে মানুষের সাড়া। পাশাপাশি বহু মানুষ শাসক দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে সিপিআইএমে কিন্তু যোগদান করছেন, এমনটাও কিন্তু চিত্র দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরা থেকে। বাম নেতৃত্বের কটাক্ষ, এতদিন যারা বলেছিল বামফ্রন্ট শেষ, তারা এখন মাঠে মানুষের ভিড় দেখে অঙ্ক কষতে ব্যস্ত। ভোট এলেই উন্নয়নের নাটক শুরু হয়, আর ভোট শেষে হলেই সেই নাটকের মঞ্চ যেন গুটিয়ে যায়। মানুষ কিন্তু এবার সেই নাটক দেখতে আর রাজি নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাবরুমে এই যে মিছিল এবং দলে দলে যোগদানের যে ঘটনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন নির্বাচনে লড়াইটা কিন্তু এত সহজ হবে না শাসক দলের জন্য। কারণ পাহাড়ে কিন্তু মানুষের এক সমস্যার কথা তুলে ধরেছেন সিপিআইএম। শীত গ্রীষ্ম ভরসা, সিপিআইএম কিন্তু ভরসা থাকছেন তাদের। এবং পাহাড়ে বিশেষ করে যে সমস্যা, জলের সমস্যা এবং বিদ্যুতের সমস্যা, তা কিন্তু এখনো পর্যন্ত সমাধান করতে ব্যর্থ হয়েছেন রাজ্যের একেবারে শাসক দল। সুতরাং বোঝা যাচ্ছে আসন্ন ত্রিপুরা নির্বাচনে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ কিন্তু ক্রমশই উত্তপ্ত হয়ে উঠে পড়েছে। মাঠে নেমে পড়েছে বামফ্রন্ট সহ অন্যান্য রাজনৈতিক দল। গ্রাম থেকে শহর সব জায়গাতেই লাল ঝান্ডার প্রচার কিন্তু ক্রমশই জোরদার হচ্ছে। সোমবার অর্থাৎ আজই সাবরুমের টাক্কা তুলসী এলাকায় বামফ্রন্টের একেবারে ডাকে এক বিশাল সমাবেশমুখী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে লাল পতাকা হাতে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু বিকল্প রাজনৈতিক শক্তির খোঁজে তাকিয়ে আছে বামফ্রন্টের দিকেই। এই দিনের কর্মসূচিতে একেবারে উপস্থিত নেতৃবৃন্দ থেকে বলেন, আসন্ন নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষার লড়াই। তাদের অভিযোগ, কিন্তু বর্তমানে শাসক দল মানুষের বাস্তব সমস্যা থেকে মুখ ফিরিয়ে শুধুমাত্র প্রচার আর প্রতিশ্রুতির রাজনীতি কিন্তু করছেন। বাস্তবে পাহাড় থেকে সমতল কোথাও উন্নয়নের সেই প্রতিশ্রুতির প্রতিফলন কিন্তু দেখা যায়নি এখনো পর্যন্ত। বিশেষ করে ত্রিপুরায় জোরদার কিন্তু প্রচার শুরু করেছেন বামফ্রন্ট মনোনীত পৃথ্বীরাজ কোলই প্রার্থী। সিপিআইএমের এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে সভা এবং জনসংযোগে দেখা যাচ্ছে মানুষের ব্যাপক সাড়া। প্রচারের পাশাপাশি এদিন কিন্তু বহু মানুষ শাসক দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে সিপিআইএমে কিন্তু যোগদান করেন। বাম নেতৃত্বের কটাক্ষ, ভোটের আগে বড় বড় কথা পরিবর্তন আনতে পারেনি শাসক দল বিজেপি। তাই মানুষ এখন আর কথায় বিশ্বাস করছে না, মানুষ চাইছে কাজ, আর সেই কাজের রাজনীতি করছেন বামফ্রন্ট অর্থাৎ সিপিআইএম। নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে মানুষ যদি গণতন্ত্র এবং উন্নয়নের একেবারে পক্ষে রায় দেয়, তাহলে এডিসি এবং ধর্মনগরে বিপুল ভোটে কিন্তু জয়ী হবেন বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা। রাজনৈতিক মহলের মতে সাবরুমে এই যে বিশাল মিছিল এবং লাগাতার জনগণের যে যোগদান ঘটনা আগামী নির্বাচনে কিন্তু নতুন সমীকরণে কিন্তু ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকেই।